হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বিষয়ের আরও কিছুটা পড়াশোনা। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি, খুব ভালোভাবে আমার স্টুডেন্টরা ক্লাস করছে। তো যাই হোক, আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব সহজ পাঠের পড়াশোনাটা। তো এখানে আমরা আগের দিন দেখেছিলাম একটা যুদ্ধের কথা, একটা অভিনয়ের কথা, একটা নাটকের কথা, একটা যাত্রার কথা, তারপরে বিয়ের কথাটা আমরা দেখেছিলাম। আদ্রনাথ বাবুর কন্যার বিয়ে ছিল, বরের নাম কি, এগুলো কোশ্চেন করেছিলাম। আজকেও আমরা পড়াটা পড়ব এবং কোশ্চেনগুলো করব। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে শ্রীকান্ত, ঐশী, ঐত্রী। তো শ্রীকান্ত বলো, শ্রীকান্ত শুনতে পাচ্ছ কথা? শ্রীকান্ত, হ্যাঁ হ্যাঁ, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ দেখো তো? একজন বসে আছে আর একজন তাহলে এখানে দুজন গল্প করছে বসে বসে, এইরকমই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো তো এই এইটা কোনটা রাজা হতে পারে? বাঁদিকেরটা রাজা, ঠিক বলেছো। তো চলো আমরা আজকে একটা মজার কবিতা পড়ে নেব। মুখস্থ হয়ে গেছে সবার আশা করি, না হলে আজকে মুখস্থ করবো আমরা। কবিতাটার নাম কি বলো তো? কবিতাটির নাম হচ্ছে হাট। পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাট কবিতাটি কার লেখা? হ্যাঁ, কারণ পুরো বইটাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে একজনের জন্মদিন, জানো তুমি তার নাম জানো? আজকে একজনের জন্মদিন, তার নাম জানো? স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, তার ছোটবেলার নাম কি ছিল জানো? নরেন ছিল তার বেলার নাম। বিলে ছিল, তারপর নরেন ছিল, ছোটবেলায় নাম ছিল নরেন। খুব দুষ্টু ছিল, চোখে না দেখলে কিছু বিশ্বাস করতো না। একদিন ওকে একজন বলেছে যে এই ওইখানে যাস না, ওইখানে যেও না, ভূত আছে। তখন কি বলেছে? চল আমার ভূত দেখা চাই। তো চোখে না দেখে কিছু বিশ্বাস করতো না, খুবই গুণী ছিলেন স্বামী বিবেকানন্দ। তো আজকে আমরা পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোরপাড়ার হাট কবিতাটি। তো এখানে তুমি পড়ো তো দেখি কুমোরপাড়ার গরু গাড়িটা। হাত বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পড়তে পারে। স্টপ। এরকম ভাবে বললেও হবে, আর একটু ভালো করে বলতে হবে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। দেখো এখানে একটা করে টান আছে, এখানে একটা দাগ দেখতে পাচ্ছ? এই দাগটার জন্য একটু টান দিতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে কি বার? হ্যাঁ, তাহলে হাটটা কবে বসেছে? আজকের বারেই বসেছে, তাই না? গাড়ি কে চালাচ্ছে? বংশীবদন বানান করো। বদন, খুব ভালো। কোথায় হাট বসেছে জানো? কোথায় হাট বসেছে? বক্সিগঞ্জে বানান করো। বক্সিগঞ্জে, এখানে এটা ব কয় হলন তালবে ছয় হস, এটা হসন্ত ত, ব কয় হসন তালবে ছয় হসই, গ বক্সিগঞ্জে। বক্সিগঞ্জের কোন জায়গায়? এইটা ধরো বক্সিগঞ্জ গ্রাম, একটা গঞ্জ শহর, এর একটা পদ্মা নদী আছে শহরের মধ্য দিয়ে, তার পাশে হাট বসেছে পাহাড়ে, মানে পাড়ে হাট বসেছে এই জায়গাটায়। তাহলে বক্সিগঞ্জের
পদ্মা নদীর পাড়ে বা পদ্মা পাড়ে, বকশীগঞ্জের পদ্মা পাড়ে হাটটি বসেছে। এবার আমরা দেখবো হাটে কি কি বিক্রি হচ্ছে। দেখো তো ভালো করে, চোখ খুলে দেখো হাটে কি কি বিক্রি হয়। হাটে তোমাদের ওখানে হাটে কি বিক্রি হয়? তাহলে আমরা এই হাটেও দেখবো ওইগুলোই আছে। তো এখানে দেখো গ্রাম জিনিসপত্র জুটিয়ে এনে, মানে জিনিসপত্র আমার ধরো ছুটি ধরেছে, গাছে সজনে ডাঁটা ধরেছে, আমি সজনে ডাঁটা নিয়ে এসেছি, তার কপি হয়েছে, কপি। আমি এখন পিকনিক যাচ্ছি, এখানে সামনে ব্যাগ রাখা আছে আর এখন কোনটা কোথায় রাখা আছে। আচ্ছা, তো দেখো গ্রামের মানুষরা সব জিনিস যার যা আছে জুটিয়ে জোগাড় করে নিয়ে এসেছে। গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে, বেগুন, পটল, মূলো। উচ্ছে কখন হয়? উচ্ছে গরমকালে। বেগুন শীতকালে। পটল গরমকালে। মূলো শীতকালে। তাহলে একটা গরম শীত, তাই না? এবার দেখো শুধু কি আলু পটল বিক্রি হয়? তোমাদের হাট দেখেছো তুমি কোনোদিন? হাট দেখেছো তোমাদের ওখানে? হাট দেখিনি। না দেখিনি। কোনোদিন কিছু কিনতে যাওনি বাজারে? হ্যাঁ গেছি। দোকান দেখেছো? দোকান বাজারে মিষ্টি কিনতে গেছি। হ্যাঁ আমি মিষ্টি কিনতে গেছি। না, আলু পটল কিনতে যাওনি কোনোদিন মায়ের সঙ্গে, বাবার সঙ্গে? গেছি। হ্যাঁ গেছি, আমি একা চলে যাই মাঝে মাঝে। হ্যাঁ, তো শুধু কি আলুই বিক্রি হয়? পাশে অন্য কিছু বিক্রি হয় না? হ্যাঁ সেই রকমই এখানে উচ্ছে, বেগুন, পটল, মূলো এগুলো সব সবজিও বিক্রি হচ্ছে, সঙ্গে বেতের বোনা ধামাগুলো বিক্রি হচ্ছে। এইরকম টাইপের বেতের বোনা ধামাগুলো হয়, এইরকম টাইপের যে এগুলো জিনিসগুলো বেতের জিনিস দেখেছো? বেতের ঝুড়ি। বেতের ঝুড়ি মানে কি? এই যে বেতের ঝুড়ি না হলে মাকে বলবে। হ্যাঁ, বেতের বোনা। এই বেত হচ্ছে একটা ঘাস জাতীয় মোটা লাঠির মতো। হ্যাঁ, এই বেতের লাঠি খুব শক্ত। আগে মাস্টারমশাইরা বেত দিয়ে পিটতো ছাত্রদেরকে। এই বেত দিয়ে যখন ঝুড়ি বোনা হয় সেটাকে বলা হয় বেতের বোনা ধামা। এটা হচ্ছে ধয়াকার ময়াকার। কুলো দেখেছো? কুলো দেখেছি। চাল পাঁচুরা হয়। এইরকম কুলো হয়। কুলোতে কি করে মারা? চাল পাঁচুরে। চালে যে নোংরা গুলো আছে, ধুলো গুলো আছে, ধানগুলো আছে, মরা চালগুলো আছে, সেগুলোকে কি করে বলতো? চালের নোংরা গুলো ভুস ভুস করে হাওয়া দিয়ে ওগুলো উড়ে যায়, সব হয়ে যায়। এরকম করে না? আমি দেখাচ্ছি। আচ্ছা, বলছি যে কুলো বিয়েতেও লাগে না? মাথায় করে নিয়ে গিয়ে বিয়ে লাগে। হ্যাঁ লাগে। তাহলে আমরা কুলো দেখেছি। তাহলে এই হাটে কি কি বিক্রি হচ্ছে? উচ্ছে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে, মূলো বিক্রি হচ্ছে, ধামা বিক্রি হচ্ছে, কুলো বিক্রি হচ্ছে। বুঝতে পারলে? তারপরে দেখো সর্ষে বিক্রি হচ্ছে। সর্ষে, ছোলা, ময়দা, আটা, শীতের র্যাপার, নকশা কাটা। তো সর্ষে মানে জানো? সর্ষে কি জিনিস? সরষে দিয়ে তেল হয়। ছোট হলুদ দানাদার, খুব ছোট হলুদ দানাদার। এটাকে মেশিনে পিষিয়ে এটা থেকে তেল বের করা হয়। কি করা হয়? ঘানি বলা হয়। মেশিনে এরকম ভাবে এটাকে চিপে দিয়ে এর মধ্যে থেকে, যেমন আমরা গামছা চিপে জলটা বার করি, সেরকম এর মধ্যে থেকে মানে তেল বার করা হয়। কি বের করা হয়? তেল। এটা হচ্ছে সর্ষে বানান কি? পেট কাটা মধ্যাহ্ন ছয়ে রেপ একার। সর্ষে বিক্রি হচ্ছে। ছোলা খেয়েছো? ছোলা ভাজা খেয়েছি। ছোলা ভিজা খুব ভালো।
ছোলা ভিজা খাওয়া খুব ভালো। ওর ভাজা খায়। ছোলা ভাজা খাই। এইরকম টাইপের হয় ছোলা। ছোলা ভিজা খাওয়া খুব ভালো। গুড় আর ছোলা যদি খাও তাহলে ঘোড়ার মতো শক্তি হয়। তাহলে সর্ষে বিক্রি হচ্ছে, ছোলা বিক্রি হচ্ছে, তারপরে ময়দা বিক্রি হচ্ছে। ময়দা ময়দা জানো কি? হ্যাঁ শ্রীকান্ত, ময়দা হ্যাঁ ময়দা। পরোটা খায়। ময়দা আমি পরোটা খাই। আটা কি? আটা, আটা দিয়ে আমরা রুটি খাই। আটা দিয়ে তো আমি পরোটা খাই। ময়দা দিয়ে রুটি, আটা দিয়ে পরোটা। ময়দা আর আটার মধ্যে পার্থক্য হচ্ছে ময়দাটা হবে একটু মোটা, আটাটা হবে ফাইন, আরো সরু। শীতের র্যাপার, র্যাপার মানে কি বলতো? কাঁথা। ব্যাপার? হ্যাঁ কাঁথা। মানে হচ্ছে কাঁথা, র্যাপার মানে কাঁথা। র্যাপার মানে হচ্ছে কাঁথা। না। কাঁথাটা কেমন? চাদর বলতে পারো। র্যাপার মানে চাদর বা কাঁথা। হ্যাঁ চাদরটা চাদরটা খুব ডিজাইন করা। শীতে দেখবে সবাই আমরা সোয়েটার চাদর পরি। এই চাদরগুলো কিন্তু অনেক, শীতের এই চাদরগুলো অনেক রকম নকশা কাটা। কি রকম কাটা? নকশা কাঁথা। হ্যাঁ, এই রকম যদি নকশা হয় তাকে বলা হয় কলকে। কি বলা হয়? কলকি ডিজাইন। এরকম কলকে ডিজাইন করা থাকে। শীতের র্যাপার মানে চাদর নকশা কাটা। তাহলে হাটে শীতের চাদর পাওয়া যায়? হ্যাঁ কি বলে? হাটে শীতের চাদর পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা, ঝাঁঝুরি ঝাঁঝুরি পাওয়া যায়? ঝাঁঝুরি খাজুই মানে? দেখনি? এইরকম ঝাঁঝুরি মানে এটাও কঞ্চির তৈরি হবে, বাঁশের কঞ্চির। আর এগুলো ফাঁক ফাঁক হবে। এটাতে কি হয় জানো? মাছ কাটার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়, নিয়ে জল দিয়ে ধোয়া হয়। তাহলে হ্যাঁ, তার নাম জানো না? এগুলো কি কবে শিখবে? ঝাঁঝুরি। এটার নাম কি? হ্যাঁ, ঝাঁঝুরি। তারপরে কড়া। কড়া দেখেছো? কড়া, কড়া। কলা এরকম কেমন দেখতে? এরকম কেমন দেখায়? এই যে ছবি এঁকে দিলাম, দেখো। হ্যাঁ দেখেছি স্যার। কড়াই বলি আমরা। আমরা কড়াই বলি, তাই না? হ্যাঁ আচ্ছা আমরা কলাই দেখেছি। আমরা একবার তোমার কাছে না ওখানে অনেক কলাই নিয়ে বসলাম। বেরি, বেরি মানে হচ্ছে এরকম গোল গোল, ওর ওপরে হাঁড়িটা রাখা হয়। বেরি, বেরি গোল গোল থাকে, ওর ওপরে হাঁড়ি রাখা হয়। বেরি। হাতা, হাতা চিনো? হাতা চাল জানতে চাল হয়। হাতা চিনো? হাতা এরকম চামচা, বড় চামচাকে বলা হয় হাতা। এরকম মারা ডাল তুলে দেয় না? আবার দেখেছি। হ্যাঁ দেখেছি স্যার। এটার নাম হচ্ছে কি? হাতা। হ্যাঁ হাতা। এটার নাম কি? বেরি। বেলি। এটার নাম কড়া। হ্যাঁ কড়াই বলি আমরা সবাই। রাই। ঠিক আছে? ঝাঁঝরি, কড়া, বেরি, হাতা। শহর থেকে সস্তা ছাতা। এবার শহর থেকে সস্তা ছাতা। ছাতা দেখেছো? হ্যাঁ আমিও দেখেছি। কি রঙের দেখেছো ছাতা? হ্যাঁ কালো রঙের। এই কালো তোমার, রঙের। তুমি স্কুল নিয়ে যাও কি রঙের ছাতা? এবং কালো রঙের। কখন ছাতা দরকার হয়? এবং বৃষ্টির সময়। এবার দেখো, ছাতা হয়ে গেল। এবার হচ্ছে কলসি বড়া এখো গুড়ে। গুড় খেয়েছো? গুড় হ্যাঁ অনেকদিন আগে খেয়েছি। দুধের সাথে খেয়েছিলাম আমি। আচ্ছা, তুমি সব খেয়েছো? তুমি সব দেখে নাও এগুলো। আমি আরেকজনকে কোশ্চেন করি, তুমি শোনো। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ ঐশী? ঐশী শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারলে এতক্ষণ ধরে যেটুকু বললাম? হ্যাঁ এবার দেখো, কলসি ভরা, বলো বলো। কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় ঘুরে। দাঁড়াও, ঘরের দাঁড়াও। কলসি ভরা এখো গুড়ে। কলসি মানে কি গো? কলসি আমাদের এখন আর অতটা দেখা যায় না। আগের দিনে একটাই রাস্তা ছিল, এই কলসির ভেতরে জল রাখতো মায়েরা। দেখেছো এরকম কলসি, গলা সরু?
হ্যাঁ এর মধ্যে জল রাখা হতো। তো গ্রামের মানুষ তো, এদের কাছে অত জিনিসপত্র নেই, এরা কলসির মধ্যে গুড় ভরে নিয়ে এসেছে। কি গুড় ভরে নিয়ে এসছে? আখ থেকে যে গুড় তৈরি হয়। গুড় খেয়েছো? গুড় উম, হ্যাঁ গুড় রুটি দিয়ে খেতে হয় না? গুড় কত সুন্দর পিঠে পুলিতে লাগে, গুড়ের রংটা লাল কি হয়, তাই না? হ্যাঁ এখন তো খেজুর গুড় দিয়ে চা করছে মারা, খেজুর গুড়ের অনেক কিছু হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ এই কলসির মধ্যে কি করেছে বলো তো? গুড় ভরে নিয়ে এসে বিক্রি করছে হাটে। তাহলে হাটে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো তো, ছবি এঁকে দিয়েছি আমি। তাহলে সবজি পাচ্ছি, তারপরে ধামা কুলো পাচ্ছি, সর্ষে পাচ্ছি, তারপরে ছোলা পাচ্ছি, তারপরে ময়দা পাচ্ছি, তারপর আটা পাচ্ছি, ঝাঁঝুরি। ঝাঁঝুরি দেখেছো? ঝাঁঝুরি, ঝাঁঝুরি দেখেছো? হ্যাঁ আগেকার দিনে ইয়ের হতো, বাঁশের তৈরি হতো, আর এখনকার দিনে তো স্ট্যান্ড স্টিলে চলে এসছে। তলাটা ফুটো 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 দেখবে থাকবে, সবার বাড়িতে আছে। কি করে বলো তো? মাছটা কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে কচলে কচলে জলে রেখে দেওয়া হয়। বেরি দেখেছো? বেরি, হ্যাঁ স্যার বেরি দেখেছো? বেড়ি বেড়ি দেখিনি, তবে নাম শুনেছি। বেরি মানে হচ্ছে এই রকম একটা জিনিস, হ্যাঁ, যেটার উপরে হাঁড়িটা রাখা হয়। গরম হাঁড়ি তো মাটিতে রাখা যাবে না, মাটিতে রাখলে হাঁড়িটাও ঠান্ডা হয়ে যাবে, ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, তরকারিটাও ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য লোহার এক রকমের জিনিস ব্যবহার করা হয়, এটাকে বলা হয় বেরি। কি বলা হয়? বেড়ি হ্যাঁ, এটা হচ্ছে বেরি। এর উপরে হাঁড়ি রাখা হয়। কি রাখা হয়? হাঁড়ি কড়াই, হাড়ি। হাঁড়ি কড়া এর মধ্যে রাখা হয়। তাহলে কি হবে? গরমটা অনেকক্ষণ গরম থাকে। তোমাদেরও আছে, দেখবে বাড়িতে আছে। আচ্ছা, ও তাহলে কলসি ভরা এখো গুড়ে, আখ থেকে তৈরি হওয়া গুড়, এখো গুড়। এখো আখ থেকে এসেছে। মাছি যত বেড়ায় উড়ে। এবার যেখানে গুড় থাকবে, যেখানে মিষ্টি থাকবে, যেখানে মিষ্টি জিনিস থাকবে, সেখানে কি উড়ে বেড়াবে? এত নিচে থেকে দেখিস না, চোখের 12টা বেজে যাবে। বলো। এত কাছে থেকে দেখি। হ্যাঁ। মাছি ও উড়ে স্যার বেড়ায়। কি রয়েছেন। বেড়ায়? বল স্যার শোনাতে। ঐশী, হ্যাঁ স্যার। মাছি উড়ে বেড়ায়। তারপরে দেখো, এবার খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। তাহলে এবার চাষি, একটা চাষির মেয়ে কি করেছে? নৌকায় করে খড় নিয়ে এসেছে। খড় দেখেছো? খড়, হ্যাঁ খড় কে খায়? গরুতে খড় খায়। এই খড়গুলোকে বেঁধে নেওয়া হয়, খড়গুলোকে এইরকমভাবে বেঁধে নেওয়া হয় একটা জায়গায়, এটাকে বলা হয় আটি করা। কি করা? আটটি। হ্যাঁ, তাহলে খড়ের আটি নৌকো বেয়ে। এবার এই আটিগুলোকে চাপিয়ে কে নিয়ে এলো? একটা মেয়ে নিয়ে এলো, তোমাদের মতো একটা মেয়ে হাটে নিয়ে এলো। খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। কার মেয়ে আনলো? চাষির মেয়ে। চাষির মেয়ে। তাহলে এত কিছু দেখতে পাচ্ছি হাটে। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে হাটে কি কি বিক্রি হয়, হাটে কি কি দেখা যায়, তাহলে আমরা সব কিছু লিখতে পারবো, পারবো না? হ্যাঁ তারপরে দেখো ঝাঁঝুরি। আচ্ছা, এবার আমরা যাব খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, হলো। অন্ধকানায়, এবার একটা অন্ধ লোক আছে। অন্ধকানায়, এ চোখে কিন্তু দেখতে পায় না, চোখে একদমই দেখতে পায় না। হ্যাঁ, অন্ধকানায়। অন্ধকানায় কি করে? পথের পরে, মানে পথে বসে, রাস্তায় বসে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। কি করে? ও বসে 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 ভিক্ষে করে। তুমি ভিখিরি দেখেছো? হ্যাঁ তুমি দিয়েছো ভিখিরিকে কিছু? হ্যাঁ হুম। অন্ধকানায় সেরকমই একজন ভিখারি, যে চোখে দেখতে পায় না, তার চোখটা বন্ধ, অন্ধ হয়ে গেছে, সে কিছুই দেখতে পায় না। তার জন্য সে কোনো কাজ করতে পারে না। আর কাজ না করলে তার তো খেতে হবে, না হলে তো মরে যাবে। সেই জন্য উপায় না পেয়ে পথে বসে বসে ছেঁড়া জামা গায়ে সবাইকে বলছে, দাও দাও, একটু পয়সা দাও, একটু খাবো, একটু পয়সা দাও। এরকম করে ভিখারি ভিক্ষে করছে হাটে, হাটের রাস্তায় বসে। পাড়ার ছেলে স্নানের ঘাটে। এবার পাড়ার ছেলে কি করছে? ওই সময় যেখানে আমরা স্নান করি, স্নান করতে কোনোদিন নদীতে বা পুকুরে স্নান করেছো? হ্যাঁ নদীতে স্নান করতে গেলে এরকম ঘাট থাকে, দেখেছো? হ্যাঁ এরকম ঘাট দিয়ে আমরা জলে নামি। ঘাট দিয়ে নেমেছো জলে? হ্যাঁ
ঘাট দিয়ে নেমেছি। এবার এখানে সব ছেলে মেয়েরা কি করছে? সাঁতার কাটছে। কি করছে? সাঁতার কাটছে। হ্যাঁ, পাড়ার ছেলেরা সব একেবারে সাঁতার কাটছে আর জল ছিটাচ্ছে। আর সাঁতার কাটতে গেলে পাটা তো নড়াতে হবে, নাহলে তো মানুষ ডুবে যাবে। এইখানে পা নড়াচ্ছে আর জল ছিটছে। জল কি হচ্ছে? ছিটছে। জল ছিটিয়ে সাঁতার কাটে। তাহলে পাড়ার ছেলেরা কি করছে? পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সাঁতার কাটা জানো তুমি? হ্যাঁ হ্যাঁ, সাঁতার একটু ভেতরে নিঃশ্বাস রেখে হাত পা নড়ালেই জলের মধ্যে যাওয়া যায়। তাহলে আমরা কবিতাটা দেখলাম। হ্যাঁ বুঝতে পেরেছো কবিতাটা? হ্যাঁ প্রথম থেকে যদি আমরা একবার বলি, দেখো, পাড়া কুমোর পাড়ার গরুর গাড়ি যাচ্ছে বোঝাই করে কলসি হাঁড়ি নিয়ে। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে বংশীবদন, সঙ্গে তার ভাগ্নে মদন যাচ্ছে। তাহলে বংশীবদনের ভাগ্নের নাম কি? মদন। কোন বারে হাট বসেছে? শুক্রবারে। কোন কোন জায়গায় হাট বসেছে? কোথায়? বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে। তারপরে সব মানুষরা কি নিয়ে এসেছে? উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা ধামা, কুলো, তারপরে সর্ষে, ছোলা, তারপরে ময়দা, আটা, তারপরে শীতের চাদর নিয়ে এসেছে। হ্যাঁ, তারপরে ঝাঁঝুরি, এইটা ঝাঁঝুরি, তারপর কড়া, তারপরে বেরি, বেরি দেখালাম তোমাকে, বেরি এই গোল মতো বেরি, হাতা, এই দেখো হাতা, যেটাতে করে ডাল তুলে দেয় আমাদেরকে, সবজি তুলে দেয়। হ্যাঁ, আর শহর থেকে নিয়ে এসেছে ছাতা। খুব কম দামে ছাতা পাওয়া যায়। হাটে সব জিনিস সস্তায় পাওয়া যায়। আর কলসিতে ভরে নিয়ে এসেছে আখের গুড়। এখো মানে আখের গুড়। আর মাছিগুলো সব গুড়ের কাছে ভনভন ভনভন করছে। এখানে পাতা চাপা দেওয়া আছে যাতে মাছি না গুড় খেতে পারে। তা ওরা সেন্টে চলে এসছে। তারপরে খড়ের আঁটি নিয়ে নৌকায় করে চাষির মেয়ে আসছে, ঘাটে নিয়ে এলো। আর অন্ধকানায় পথে বসে বসে ভিক্ষা করছে আর গান শোনাচ্ছে আর ভিক্ষা করছে। আর পাড়ার ছেলে কি করছে? স্নান করার সময় জল ছেটাচ্ছে আর সাঁতার কাটছে। জল ছিটিয়ে সাঁতার কাটছে। বুঝতে পারলে পুরো কবিতাটা? হ্যাঁ পুরো ঠিক শোনানোর আছে, সাথে মুখস্থ করে নেবে ভালো করে। হ্যাঁ, মুখস্থ আছে? হ্যাঁ বলো। বলবো পড়ে শোনো। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যার ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে, বেগুন, পটল, উচ্ছে, মূলো, হ্যাঁ, ঠিক, ঠিক। বলো। রাতের বেতের বোনা ধামাকুলো, সর্ষে, ছোলা, ময়দা, আটা, শীতের রেপার, নকশা কাটা, ঝাঁঝরি করা, এখো কুড়ে, বেরি হাতা। ঝাঁঝরি করা, বেরি বেরি হাতা, হাতা। শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকাবে, আল্লো ঘাটের চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। এটা কি লিখছি দেখো তো? বলো তো কি লিখলাম? কি এটা কি হবে? সাজালে কি হবে? পারবে? হুম, হয়েছি? স্যার নকশা কাটা। হ্যাঁ, স্যার নকশা কাটা। নকশা কাটা। ন ক তাহলে ছয়াকার নকশা, কয়াকার, টয়াকার কাটা। গুড গার্ল, ভেরি গুড গার্ল। এইটা কি দেখো তো? নুনতা ন দ ব, অনেশ্বর তালবে ছয় দীর্ঘই ব। স্যার বংশীবদন। গুড গার্ল, ভেরি গুড। এই তো কত সুন্দর পাচ্ছ। আচ্ছা, আর একটা ধরবো? আর ধরবো? হ্যাঁ র দন্তান্ন দন্তে ছয়ে দন্তে নয়ে আকার। কি হবে? একটু ভাবো।
স্যার নকশা। হ্যাঁ, উম, এইটা হবে, একার আছে। স্নানের, দন্তে সয়ে, দন্তে নয়কার র, স্নানের এটা হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা কি বলতো? ইয়তে বর্গীর জয়ে, তাহলে সয়াসই ক, গ, ব। স্যার স্যার বক্সিগঞ্জে। বক্সিগঞ্জ, হ্যাঁ, ব কয় হলন, ব কয় হলন, তাহলে সয়াসই গ, ওতে বর্গীর জয়। ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে বুঝতে পারছো তো পড়াশোনা? হ্যাঁ। কোনো অসুবিধা থাকলো এত দূর অবধি? না। পরের দিন আমরা তৃতীয় পাঠ করব, ঠিক আছে? সঙ্গে থাকো। ওকে, হ্যাঁ, ওকে স্যার। ওকে। হ্যাঁ, ঐত্রীনাথ আর নিকিতা, তোমরা হাত তুলছো না কেন? ঐত্রীনাথ, নিকিতা, তোমরা শুনতে পেলে হাত তোলো, অসুবিধা কিছু নেই, হাত তোলো। আরে কথা বলতে হবে তো, লাইভ ক্লাস করছো, নাহলে ক্লাস শেষ করব। হ্যাঁ ঐত্রীনাথ, বুঝতে পেরেছো আজকে পড়াগুলো? হ্যাঁ ঐত্রীনাথ, বুঝতে পেরেছো? ঐত্রী, বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ। আচ্ছা, হাটে কি কি জিনিস বিক্রি হচ্ছে? কয়েকটা জিনিসের নাম বলো তো। উচ্ছে, বেগুন, পটল, মূল্য, হুম, ক্ষেতের বোনা, ধামাকুলো। বাহ। কুমোররা কি নিয়ে যাচ্ছে গাড়িতে করে? কুমড়োটা কি নিয়ে যাচ্ছে? বোঝাই কারা কলসি হাড়ি। বোঝাই করা বলতে হবে না, কুমোরেরা কলসি নিয়ে যাচ্ছে। কলসি দেখেছো? হ্যাঁ। এটা হাঁড়ি। আর এই রকম যেটা হবে, এই রকম লম্বা গলা, পেটটা আবার ডাই মোটা, ওটা হচ্ছে কলসি। কলসি দেখেছো? হ্যাঁ। কলসিতে কি রাখা হতো আগের দিনে? জল রাখা হতো। আগের দিনে কলসির জলই মানুষ খেত, কলসিতে করে জল নিয়ে আসতো মেয়েরা। মেয়েরা কাঁকে করে কলসিতে করে জল নিয়ে আসতো, এখানে হাত দিয়ে ধরতো। পড়াশোনা বুঝতে পারছো তো? হ্যাঁ। র্যাপার মানে কি? র্যাপার, কাঁথা। কাঁথা বা চাদর। শহর থেকে কি আনা হয়েছে? শহর থেকে ছাতা। কেমন, দামি না সস্তা? সস্তা। সস্তা। হাটে সবকিছু সস্তা পাওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, গুড় কিসে করে আনা হয়েছে? গুড় কলসি। ঠিক বলেছো। অন্ধ ব্যক্তিটির নাম কি? পটের বাড়ি কে ভিক্ষা করতো? অন্ধকানাই। অন্ধ ব্যক্তিটির নাম হচ্ছে কানাই। আচ্ছা, ভাগ্নের নাম কি? ভাগ্নে? মদন। মদন। সঙ্গে যে যায় ভাগ্নে মদন। খুব ভালো, বুঝতে পেরেছো। একটা ধরবো উল্টো পাল্টাগুলো। র হ্যাঁ। বয়াকার, কয়র ফলা, তাহলে সয়াসৌ কি হবে? শুক্রবার। বাহ, এই তো তুমি পাচ্ছ, খুব ভালো পাচ্ছ। ময়াকার, ধয়াকার কি হয়? মধ্য। না, ধামা। মাথা থেকে হবে ধামা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। আচ্ছা, নিকিতা, নিকিতা, শুনতে পাচ্ছ আমার কথা? নিকিতা, হ্যাঁ স্যার। কি বারে হ্যাঁ, হাট স্যার। বসেছে? শুক্রবারে। কোথায় হাট বসেছে? বলো। বক্সিগঞ্জে, পদ্মা নদীর পাড়ে। বক্সিগঞ্জে পদ্মা পাড়ে।
ঠিক আছে? পারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে হাট বসেছে। পদা পারে। হ্যাঁ, সব জিনিসগুলো বুঝলে। তুমি বেরি চিনো? বেরি হাঁড়ি হ্যাঁ রাখে না, হাঁড়ি রাখে না, হাঁড়ি কড়াই হ্যাঁ গরম হাঁড়ি নামিয়ে রাখে। এই গোল বেডটাকে বলা হয় বেরি। হ্যাঁ, আগেকার দিনে মারা হ্যাঁ রুটি সেকতো, এরকম একটা গোল মতো একটা হ্যান্ডেল থাকতো এরকম, এটাকেও বেরি বলা হতো। এখানে হাতল কাঠের থাকতো, এইটাতে রুটিটা দিয়ে সেকতো, ওটাও বেরি। ঠিক আছে? কোনটা বুঝতে অসুবিধা হয়েছে বলো? কবিতাটা পড়ে শোনাবো স্যার? তাড়াতাড়ি পড়তে হবে, বলো। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কংসিহারি গাড়ি চালায় বংশীবদন সংকেতে যায় ভাগ্নে মতন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে পটল উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা। সর্ষে ছোলা ময়দাটা শীতের র্যাপার নকশা কাটা ছাঁচি করা বেরি হাতা শহর থেকে সস্তা সাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়াই উড়ে ঘরের রাতে নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। বাহ, গুড গার্ল। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। সঙ্গে থেকো আর প্রতিদিন হাত তুলবে। হ্যাঁ, হাত তুলে আমার সঙ্গে কথা বলবে, তাহলে ঠিক ভালো আছে লাগবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। গুড মর্নিং, বাই গুড বাই। মর্নিং, বাই বাই। শেষ করছি। ওকে শ্রীকান্ত, গুড মর্নিং, বাই বাই। শ্রীকান্ত, বাই বাই। বাই বাই। ভালো করে পিকনিক করো।